এই বৃদ্ধা লোকটি ছিল হ্যাকার। লোকটি একটি বিল্ডিং এর উপরে যায়, সে তার ল্যাপটপ অন করে, ল্যাপটপ মোবাইলের সাথে কানেক্ট করে এবং একজন পুলিশ প্রধানকে ফোন করে। পুলিশ যখন ফোন রিসিভ করে তখন লোকটি তাকে বলে, আমি এই শহরে 5টি আলাদা জায়গায় বম লাগিয়েছি, যা আজকে রাত হবার আগেই ধ্বংস করতে না পারলে সম্পূর্ণ শহর ধ্বংস হয়ে যাবে। পুলিশ কোনো কিছু বলার আগে ফোনটি কেটে যায়। এরপর লোকটি একটি সাংবাদিককে ফোন করে এবং বলে, যদি তোমরা চ্যানেলের প্রমোশন করাতে চাও তাহলে পুলিশ স্টেশনে চলে যাও। কোনো কিছু না শুনেই লোকটি তার মোবাইল সিম খোলে এবং নতুন সিম লাগায়। এদিকে পুলিশ লোকটির লোকেশন খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা জানতে পারে এটি হলো অস্থায়ী নাম্বার। পুলিশের প্রধান সকল সদস্যদের ডাকে এবং সম্পূর্ণ শহরে চেকপোস্ট বসাতে বলে, বিশেষ করে জনবহুল এলাকাগুলোতে। সে আরো বলে এই খবর যেন জনগণের কাছে না যায়। 20 মিনিট পার হবার পর লোকটি আবার পুলিশকে ফোন করে এবং 4জন ভয়ঙ্কর আসামির নাম বলে। লোকটি পুলিশকে বলে সেই 4জন আসামিকে আগামী 3 ঘন্টার মধ্যে ছেড়ে দেওয়ার জন্য। পুলিশের প্রধান তাকে বলে, আমি কিভাবে বিশ্বাস করব যে তুমি সত্যি শহরে বম লাগিয়েছো? যা শুনে লোকটি পুলিশকে বলে, আমার কথা বিশ্বাস না হলে আপনাদের স্টেশনে ভালো করে চেক করে দেখো। তখনই সেখানে বম ডিফিউজ কর্মী আসে এবং পুলিশ স্টেশনের বাথরুমের একটি ব্যাগ পায় যার মধ্যে বম আছে। এই খবর একজন সাংবাদিক সম্পূর্ণ শহর ছড়িয়ে দিতেছিল, যা বৃদ্ধা লোকটি নিজেও শুনতে পায়। পুলিশের প্রধান সেই 4জন আসামির সম্পর্কে ভালো করে জানতেছিল। তারা জানতে পারে সেই 4জন ছিল অনেক ভয়ঙ্কর আসামি, যারা বম ব্লাস্ট করার অপরাধে জেলে গিয়েছিল। পুলিশ মনে করে বৃদ্ধা লোকটি অনেক বড় আতঙ্কবাদী। সেই 4জনের মধ্যে 2জন তো অতি শীঘ্রই ছাড়া পাবে। পুলিশ কিছুই বুঝতে পারে না। বৃদ্ধা লোকটি তাদের আবার ফোন করে এবং বলে, যদি তুমি সেই 4টি জায়গা সম্পর্কে জানতে চাও যেখানে আমি বম রেখেছি, তবে আমার কথা মতো সেই 4জন আসামিকে আমার বলা এয়ারপোর্টে পাঠিয়ে দাও। মাত্র 2জন পুলিশ তাদের সাথে আসতে পারবে, এর বেশি না। আর তা না হলে সবকিছু ধ্বংস করে দেব। বৃদ্ধা লোকটির কথা শুনে 2জন বিশ্বস্ত পুলিশ এবং তাদের সাথে সবথেকে ভালো একজন হ্যাকারকে পাঠানো হয়, যেন তারা লোকটির লোকেশন বলতে পারে। অন্যদিকে সাউন্ড এক্সপার্ট লোকটির শব্দ ভালো করে শুনতে থাকে। এরপর 2জন পুলিশ 4জন ভয়ঙ্কর আসামিকে একটি গাড়িতে নিয়ে বৃদ্ধা লোকটির বলা স্থানে যাইতেছিল। রাস্তায় আসামিগুলো পুলিশগুলোর উপর হাসতে থাকে। পুলিশ যখন আসামিগুলোকে নিয়ে সেই স্থানে পৌঁছায় তখন বৃদ্ধা লোকটি তাদের সবাইকে একটি কলের মাধ্যমে এক করে এবং একই সাথে সবার সাথে কথা বলে। লোকটি এক এক করে সকল আসামির সাথে কথা বলে। আসামিগুলো তাদের পুরানো গোপন কোড বলে, যার মাধ্যমে লোকটি নিশ্চিত হয় তারাই সেই আসামি। লোকটি পুলিশগুলোকে বলে আসামির হাতকড়া খোলার জন্য এবং তাদের বলে 5 মিনিটের মধ্যে সেখান থেকে চলে যাবার জন্য। পুলিশগুলো তাদের ছেড়ে দিয়ে যাবার সময় একজন পুলিশের রাগ ওঠে এবং সে একজন আসামির কলার ধরে। পুলিশ একজন আসামিকে তাদের সাথে নেয়। তখনই বৃদ্ধা লোকটি সেখানে থাকা মোবাইল ফোন করে এবং ফোন রিসিভ করতেই সেখানে অনেক বড় ধামাকা হয়।